রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গোপনে করো, যাতে আল্লাহর গজব দূর হয়। এই হাদিসটি গভীর এক সত্যকে তুলে ধরে। এই গল্পটি তেমনই এক মানুষের জীবনের বাস্তব ঘটনার প্রতিফলন। মুহাম্মদ একজন সাধারণ কর্মচারী ছিলেন। ছোট একটি কোম্পানিতে চাকরি করতেন। তার বেতন ছিল সীমিত, সংসার চালাতে হিমশিম খেতে হতো। কিন্তু তিনি ছিলেন আল্লাহভীরু। প্রতি মাসে যতটুকু পারতেন, কিছু টাকা গোপনে দান করতেন, মসজিদে, দরিদ্র শিশুদের মাঝে, কিংবা এমন কাউকে যার প্রয়োজন ছিল। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় পড়লেন। গাড়িটি উল্টে গিয়ে ছিটকে পড়লেন রাস্তার পাশে। মানুষ ছুটে আসলো, তারা ভাবছিলেন হয়তো সে মারা গিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে মুহাম্মদের গায়ে একটিও বড় আঘাত ছিল না। কিছু ছোটখাটো কাটাছেঁড়া ছাড়া তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। হাসপাতালের ডাক্তারেরা বিস্ময় প্রকাশ করলেন। তারা বললেন, এই দুর্ঘটনা থেকে জীবিত বের হওয়া অলৌকিক ছাড়া কিছু নয়। মুহাম্মদ জানতেন, এটা আল্লাহর রহমত। হয়তো তার সেই গোপন সাদকার কারণে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই দিন থেকেই তিনি আরও বেশি নিয়মিতভাবে গোপনে দান করা শুরু করলেন। তিনি কারো কাছে গর্ব করতেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করতেন। এরপর তার জীবনে আশ্চর্য সব বরকত দেখা দিল। কোম্পানি হঠাৎ একটি বড় প্রজেক্টে তাকে প্রদান করল। তার বেতন দ্বিগুণ হল। পরিবারের শান্তি ফিরে এলো। সন্তানরা নেককার হয়ে উঠল। তিনি বুঝলেন, দুনিয়ার সব সফলতা ও শান্তির মূল হল আল্লাহর প্রতি আস্থা ও তার বান্দাদের প্রতি দয়া। গল্প থেকে শিক্ষা: ১. সাদকা গোপনে করা উত্তম। এটা রিয়া থেকে রক্ষা করে এবং আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য হয়। ২. আল্লাহর পথে খরচ করলে তা কখনো কমে না, বরং বহু গুণে ফিরে আসে। ৩. বিপদে আল্লাহর রহমত আসতে পারে এমন মাধ্যম থেকেই, যা আমরা বুঝতেও পারি না। ৪. একজন মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করে এবং দয়া প্রদর্শনকে জীবনের অংশ করে তোলে। এই গল্পটি হাদিস ব্যাখ্যা করে সাজিয়ে নিজের মতো করে লেখা। ভালো লাগলেই লাইক দিবেন, ইনশাআল্লাহ আরও গল্প লেখার কনফিডেন্ট পাবো।